সন্তান নয়, তার বাবাও ফুটপাতের সন্তান নয়, কিন্তু তাকে ব্যক্তিত্ব নষ্ট করে দিয়ে খেল তামাশা এত নিম্নে নামিয়ে দিয়েছে, ও ফুটপাতে বসে বসে এখন খেলা দেখতেছে। ঘটনা আছে না নাই? আসলে না, অবশ্যই এরকম নাই হয়তো। এর মানেটা কি? তোমাকে কোথায় নামানো হয়েছে তুমি কিছু বুঝতেছ? তোমাকে খেলার নামে এতটুকু পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, আজকের পত্রিকায় দেখলাম একটা, ওই যে ইন্টারমিডিয়েট যে পরীক্ষা চলছে, সেখানে এক হলের মধ্যে এক শিক্ষার্থীর কাছে গাঁজা পাওয়া গেছে। আপনারা দেখছেন কিনা এটা? আমি দেখেছি, গাঁজা পাওয়া গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় নামিয়ে দিয়েছে? তার মানে যে ছেলে পড়ে না, খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, কোনো মতো পরীক্ষা তো একটা দেয়া লাগবে, পরীক্ষায় এসছে, কিন্তু পকেটের মধ্যে তখনও কি গাঁজা। এটা ভালো নয় মোটেই লক্ষণ। এর থেকে বাঁচার জন্য প্রথমত আমাদেরকে এক হতে হবে। দল মত নির্বিশেষে আল্লাহর জন্য আমরা এক হতে পারবো কিনা ইনশাআল্লাহ? আমরা কি এতটুকু অন্তত পারি কিনা যে মসজিদে যেমন আমরা আল্লাহর জন্য এক হয়ে এসেছি, বাইরে অন্তত আমরা আগামীর এই সমাজটাকে বাঁচানোর জন্য, আমাদের পরবর্তী জেনারেশনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, আমাদের ভূখণ্ডকে ভিন দেশীদের কবল থেকে নিরাপত্তার জন্য, পবিত্রতা রক্ষার জন্য, যে আমরা এক হয়ে আর এভাবে দলাদলি করবো না, কেউ কারো ক্ষতি করবো না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? একটু করি না? তাহলে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, তোমাদেরকে আমি জাহান্নামের আযাব থেকেও বাঁচিয়ে দেব। আর যদি এভাবে দলাদলি করে যায়, একদিন তো ঠিকই খাটে শুইতে হবে। শোয়া লাগবে নাকি লাগবে না? দলাদলি যাই করি না কেন, হায়াত একদিন শেষ হবে। কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। যদি আল্লাহর জন্য দলাদলি না করে, দুনিয়ার লোভে, কারো লোভে, কোনো ধরনের প্রলোভনে দলাদলির উপরে থেকেই মৃত্যুবরণ করি, মরার পর থেকে গোটা পরকালের জীবনটা ভয়াবহ দুর্বিষহ নেমে আসবে, কোনো সন্দেহ নাই। শত সহস্রবার চিৎকার দিল, সেদিন কেউ আর চিৎকার শুনবে না। মানুষ যখন মৃত্যুবরণ করে, সেখান থেকে কিন্তু তার মাই শুরু হয়ে যায়। হাদিসে এসেছে, নাফরমান যারা মৃত্যুবরণের সময় মালাকুল মউত আজরাইলের সাথে জাহান্নামের ফেরেশতারাও একসাথে অংশগ্রহণ করেন। আজরাইলের দায়িত্ব হচ্ছে জানটা বের করে দিবে, আর অন্য ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে তার জানটা জান্নাতে নিবে না জাহান্নামে, জাহান্নামে সিজ্জিনে নেবে। ওখান থেকে যে তার রক্তাক্ত ভয়াবহ চিৎকার শুরু হয়, কেউ দেখতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপাচারী যারা, তাদের মৃত্যুর দৃশ্য যদি দুনিয়ার কেউ দেখতো, কোনোদিন সংসার করতে পারতো না, এত ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহর প্রিয় বান্দা যারা, মৃত্যুকালীন সময়ে তাদেরকে আহ্বান করা হয় কোরআনের ভাষায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে বলেন, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, তুমি রিটার্ন করো, ফিরে চলো। কোথায়? ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে রওনা দাও। মানুষটা তখন এমন ভাবে রওনা দেয়, পৃথিবীতে আমরা যখন এসেছি কোনো সম্পদ আমাদের সাথে ছিল না, কোনো পোশাক আমাদের সাথে ছিল না, দুনিয়ার কোনো চাকরি বাকরি ছিল না, সন্তান সন্ততি কিছুই আমাদের ছিল না, একা এসেছি, নিষ্পাপ অবস্থায় এসেছি। যাওয়ার সময়টা এরকম নিষ্পাপ অবস্থায় যেন আল্লাহ আহ্বান জানান। এরপরে তাকে দেখানো হয়, তুমি যে সন্তুষ্ট চিত্তে আল্লাহর আইন বিধান মেনে দুনিয়ার জীবনটা চলতে চেষ্টা করেছ, তোমাকে আল্লাহর এই জান্নাতে দেওয়া হবে। দৃশ্য দেখার সাথে সাথে সে ঢলে পড়ে যায়। জানিয়ে দেওয়া হয় কোরআনের ভাষায়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার গোলাম, ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদতকারী যারা ছিলেন, আমার গোলাম যারা ছিল, আমার নেক বান্দা যারা ছিল, তুমি তাদের দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে তুমি প্রবেশ করো। তখন সে একাই রওনা দেয়, কিন্তু তার দলটা ভারী হয়ে যায়। অর্থাৎ সে যে দেখতে পায় সেখানে নেক বান্দারা সব আগের থেকেই আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেন হাদিসে এসেছে, আল্লাহর কোনো নেক বান্দা যখন মারা যায়, সে গিয়ে রূহের জগতে, অর্থাৎ তাকে কবরস্থ করার পরে সে ওখানে গিয়ে এল্লিগিনে যত নেক বান্দারা ওই সমাজের ছিল, হয়তো তার বাবা, চাচা, নানা, কাছের দূরের এলাকাবাসী ছিল,
এরকম অসংখ্য মানুষকে সে সেখানে দেখতে পায়। সবাই খোঁজ খবর নেই, কেমন আছো তুমি। সে অনেককেই দেখতে পায় না। তখন প্রশ্ন করে তারা কোথায়। প্রশ্ন করার সাথে সাথে আগে যারা মৃত্যুবরণ করেছেন তারা বুঝতে পারে তারা এখানে নাই, মানে হচ্ছে তারা আছে ইল্লিগিয়ে না, কোথায়, সিজিনের মধ্যে। তখন আফসোস করে বলে, সাপোজ ভাতিজারা বিতে বলে, ভাতিজা তাদের জন্য তাহলে দুর্যোগ নেমে এসেছে, তারা এখানে নেই। আর এখানে না থাকার মানে হচ্ছে কোথায়, তারা পাপাচারী সিজিনে আছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কোথায় থাকতে চাই, ইল্লিগিনে। কোথায়, ইল্লিগিনে, জান্নাতে। কোথায় থাকতে চাই, জান্নাতে। আল্লাহ তাআলা সেই আমল করার তৌফিক দান করুন। সেটা মুখে চাইলেই হবে না, যে বলে গেলাম আজকে জুমার দিনে, এরপরে টালটু পাল্টু যা ইচ্ছা তা করলাম, নামাজ পড়লাম না ঠিক মতো, নিজের মতোই চললাম, অশ্লীলতা থেকে এখনো ফিরতে পারলাম না, বেহায়াপনা থেকে ফিরতে পারলাম না, বেপরদা থেকে ফিরতে পারলাম না, হারাম থেকে ফিরতে পারলাম না, বেপরদার পাশাপাশি অশ্লীল নাচ গান খেলাধুলা এগুলো দেখা থেকে ফিরতে পারলাম না, তাহলে বড় আশঙ্কা আছে আপনাকে নিয়েও, যে তাহলে পরিস্থিতি কি হতে পারে, ভয়াবহ হতে পারে। তো সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। আল্লাহ তাআলা অতীতের কথা স্মরণ করিয়ে দেন, অতীতের কথা চিন্তা করো। কোরআন আসার আগে তারা ছিল সব শত্রুতায় নিমজ্জিত। ইদ কুনতুম আ'দাআন, আল্লাহ বলেন যে তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অবশেষে তিনি তোমাদের মাঝে ভালোবাসা তৈরি করে দিয়েছে। ইসলামের কারণে আরেকজনের প্রতি দয়া মায়া মহব্বত আছে না নাই? এই যে আপনার পাশে যিনি বসছেন তার জন্য আপনার হৃদয়ে একটু হইলো দয়া আছে না নাই? এটা কে তৈরি করে দিয়েছে? এভাবে কাছের ভাইয়ের জন্য দোয়া করবেন। হয়তো আপনার মতের সাথে মিলে না, আপনি মাফ করে দিয়ে বলুন আল্লাহ তাকেও তুমি মাফ করে দাও। এভাবে ভালোবাসার সাথে কেউ যদি কারো অবর্তমানে দোয়া করে, হাদিসে এসেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তার দোয়া কবুল করে নেন, আর তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন, তিনি তখন আপনার পক্ষে আল্লাহর কাছে দোয়া করেন। বুঝতে পারলাম কিনা? অর্থাৎ আপনার এক ভাই এলাকা, তিনি আপনার সামনে নেন, আপনি তার জন্য দোয়া করুন, আল্লাহ কোথায় আছে জানি না, সহি সালামতে রাখো, সুস্থ রাখো, দ্বীনের উপরে রাখো। আল্লাহ তাআলা তখন তার জন্য আপনার এই দোয়াটা কবুল আর মঞ্জুর করে নেন। আর তিনি তো আপনাকে দেখেন নাই, জানেও না, তখন একজন ফেরেশতা ওখানে নিযুক্ত হয়ে আপনি যেই দোয়া তার জন্য করলেন, ওই ফেরেশতা আপনার পক্ষে সেই দোয়া করতে থাকেন। তখন ওই ফেরেশতার দোয়াটাও আপনার জন্য আল্লাহ কবুল করে নেন। এজন্য আরেকজনের জন্য কল্যাণের দোয়া করলে লাভ না লস? আসতে বলেন লাভ না লস? আমাদের সমাজে আছে কি? সমাজ আছে যে সামনে নাই, বন্ধু হইলো গীবত শুরু করে, আছে না না এরকম ঘটনা? পৃথিবীতে সবচেয়ে মজাদার একটা গুনার নাম হলো কি? গীবত। ছোটদের জন্য, বাচ্চাদের জন্য চিপস খাইতে যেরকম মজা, খাইলি কি সুন্দর, বাচ্চা খুশি, দিলেও খুশি, কিন্তু পেটে অসুবিধা আছে না নাই? কোনো ডাক্তার কাজ কিন্তু দেখি নাই বলতে যে বাচ্চারে চিপস খাওয়াবেন, আসেনি কোনো ডাক্তার বলছে? এটার চেয়েও মজাদার হচ্ছে জ্ঞানীদের জন্য গীবতের গুনাহ। সুযোগ পাইলেই গীবত করে। গীবত কি? রাসূল বলছেন গীবত হলো তোমার ভাইয়ের ওই দোষ যেটা তার মাঝে আছে, সেটা তার সামনে না বলে পিছনে বলা, এটাই কি গীবত। এরকম ঘটনা আছে না নাই? গীবতে যেন সমাজটা আজকে সয়লাব ভাসতেছে, মনে হচ্ছে কিসের উপরে? গীবতের উপরে। জোরে বলো নাউজুবিল্লাহ। এই গীবত থেকে ফিরে আসার বিকল্প নাই, কারণ গীবতের গুনাহ হলো নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ হচ্ছে কিসের গুনাহ? গীবতের গুনাহ। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, দোষ নাই এরপরে যদি বানায়া বলে, আছে না না এরকম? আমাদের গণতান্ত্রিক সিস্টেমে রাজনৈতিক নেতাদের মাঝে এই দোষটা সবচেয়ে বেশি আছে। কেউ দোষ না করলেও বলো যে সে দোষ করছে, ঘটনা আছে না নাই? কথা বলুন, স্টেজে দাঁড়াইলেই সে মনে করে এটা আমার দায়িত্ব, সে ভালো করুক আর খারাপ করুক তার দোষ কি করতে হবে? বলতে হবে, নয়তো কি নাই, খাওয়া নাই। এই দিয়ে চলতেছে আমাদের রাজনীতিবিদরা, বাস্তব না অবাস্তব? সে ৭১ থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত। এই ভয়াবহতা থেকে আমাদের রাজনীতিবিদরা ফিরে আসতে পারলো না। আল্লাহ তাআলা তাদেরকে ফিরে আসার মতো ঈমান দান করুন, জ্ঞান দান করুন, পরকালের ভয় আল্লাহ তাআলা তাদের মাঝে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য তাদের টকশো বলেন, তাদের বক্তৃতা বললেন, এগুলো দেখা অনেকে বাদ দিয়ে দিয়েছে, যে উনি কি বলবে, কোন ঢোল পিটাবে, কোন ওই যে রেডিও বাজাবে, আমরা এখন কি মুখস্থই জানি। তো সম্মানিত হাজির, একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, দোষ নাই এরপরে বানায় বলে, তাহলে এটা? নবীজি বললেন এটার নাম হলো বুহতান। কি নাম?
বহতান, যার গুনাহ তার চেয়েও ভয়াবহ হবে, গীবতের চেয়েও কি ভয়াবহ হবে। আর এর থেকে বাঁচার জন্য সহজ ফর্মুলা হলো নিজের ভাইয়ের জন্য বদদোয়া করা না দোয়া করা। ইসলামের শিক্ষা কি করা? দোয়া করা। আমরা দোয়া করতে পারবো কি না? রসুলকে যারা কষ্ট দিয়েছেন, নবী তাদের জন্য কি করলেন? দোয়া করলেন। তায়েফের সে ঐতিহাসিক ঘটনা সামনে চলে আসে বারবার। নবীর সাথে কি আচরণ করেছে? শুধু বেয়াদবি করেছে তা নয়, নবীর গায়ে হাত তুলেছে, নবীজিকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে। নবীজির সুযোগ ছিল কোনো মতে শুধু বললেই হতো আল্লাহ ধ্বংস করে দাও। নবীজিকে বলছেন ধ্বংস করার জন্য ফেরেশতা এসেছেন। নবীজির অনুমতি চাওয়ার আগেই তিনি বুঝতে পারলেন যে আমি বদদোয়া দেয়ার মানে হচ্ছে ফেরেশতাও রেডি, ধ্বংস হয়ে যাবে। তিনি তখন আল্লাহর কাছে সেজদা করে বললেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা, ওরা আমাকে চিনতে পারে না, আমি যে তাদের কল্যাণের জন্য এসেছি, আমি যে তাদের মুক্তির জন্য এসেছি, আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতে এসেছি, ওরা আমাকে বুঝতে পারে না। আল্লাহ তাআলা তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো না। এক পর্যায়ে নবীজি এই পয়েন্ট সামনে নিয়ে এলেন, আল্লাহ তাআলা এরা আমার সাথে বেয়াদবি করলো, হতে পারে এদেরকে যদি তুমি বাঁচিয়ে দাও এদের সন্তানরা আমাকে চিনবে, কারণ সন্তানরা একদিন শিক্ষিত হবে, ওরা বুঝতে পারবে আমি তাদের কল্যাণকামী, তাদের উসিলা করে হলো তুমি তাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া কবুল করলেন, গোটা তায়েফবাসীকে মাফ করে দিয়ে ইসলামের জন্য কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব বদদোয়া দেব না, অন্যদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে ঈমানের বুঝ দান করুন, সকলকে ইসলামের জন্য কবুল করুন। আমরা যেন ইসলামের জন্য এক হয়ে যেতে পারি, কল্যাণের জন্য সততার জন্য এক হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক পর্যায়ে 104 নম্বর আয়াতে সূরা আলে ইমরান আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকতেই হবে, দল থাকতেই হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আমরা মানুষকে ডাকবো কোন দিকে? কোন দলের দিকে ডাকবো না। বিএনপি যদি আওয়ামী লীগকে বিএনপির দিকে ডাকে লাভ আছে? কোনো লাভ নাই। আওয়ামী লীগের দিকে যদি ডাকে কেউ, লাভ আছে? লাভ নাই। দিন শেষে বছর শেষে হিসাব মিলিয়ে দেখেন সাইরানা লাভও নাই, ক্ষমতাও নাই, নেতাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আর পরকালে মায়ের যখন শুরু হবে পরিচয় দিবে, আল্লাহ আমি তোমার গোলাম। কর্মীরা নেতার বিরুদ্ধে অভিযোগ দিবে, নেতারা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দিবে, যে এক পর্যায়ে বললো আযাব বাড়িয়ে দাও। আল্লাহ বলবে দুই গ্রুপই ছিলি বজ্জাত, এসব সবগুলোরে আযাব বাড়িয়ে দিলাম। কোরআন দেড়ফাইলে মিনাল আযাব, তখন সবগুলোর আযাব যদি হইতো মাত্রা 100, মাত্রা দিয়ে দেওয়া হবে 200, সবগুলোর আযাব বাড়িয়ে দেওয়া হবে। যেটা বলো নাউজুবিল্লাহ। এজন্য সরাসরি আমরা মানুষকে ডাকবো কোরআনের দিকে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? সলাতের দিকে ডাকুন, মসজিদের দিকে ডাকুন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দিবে তারা। আমরা মানুষকে সৎ কাজে আদেশ দিতে পারবো কিনা ইনশাআল্লাহ? অসৎ কাজে নিষেধ করবে তারা, এমনটা করবে যারা, তারাই হচ্ছেন সফল। আর শেষ যে আয়াতটি তেলাওয়াত করেছি এটুকের শুধু অর্থ করেই শেষ করবো। আল্লাহ তাআলা বলেন তোমরা সেই সকল লোকদের মতো হয়েও না, বিশেষ করে ইহুদি নাসারা মুশরিকদের মতো হয়েও না, যারা তাদের নিকট সুস্পষ্ট নির্দেশ আসার পরেও পরস্পর দলাদলি করেছে। এরকম আছে না নাই? পরস্পর দলাদলি করেছে, আপোষে মতভেদ সৃষ্টি করেছে, ঐক্যবদ্ধ হয় না কোরআন সুন্নাহর জন্য, তাদের মতো হয় না। এরূপ লোকদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুন আযীম, যন্ত্রণাদায়ক শাস্তি আমি তাদের জন্য রেখে দিয়েছি। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। আপনাদেরকেও বলবো, আপনার সুযোগ হলে তৃতীয় সূরা আলে ইমরানের 103, 104, 105 এই 3টা আয়াত দেখবেন, পারবেন কিনা? এখন বাংলাতে অ্যাভেলেবেল, আপনার অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আছে, একটু অর্থ দেখে নেবেন। আমি যতটুকু বললাম আশা করছি আপনি প্রেরণা পাবেন এবং আপনি দোয়া করবেন। আশা করি যে হুজুর তো এই কথাটাই বলছিল, এখানে তো স্পষ্ট আছে, আমি কিছু ব্যাখ্যাও দিয়েছি যেন বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর জন্য ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের খাতিরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। জান্নাত লাভের আশায় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। সম্মানিত হাজিরিন, এবারে